মাছের বাজারটায় যে সকালটা একটু ঘুরে আসলাম, যেহেতু শনিবার সবাই এখনো ঘুমাচ্ছে, কেউ 11:30 12টার আগে উঠবে না। তো আমি ভাবলাম আমি একটু না হয় বাজারটা আজকে ঘুরেই আসি। আমার বাজার করতে অনেক ভালো লাগে। এমন না যে আমার হাজব্যান্ড বাজার করে না, সে করে, তবে তারানা বাজার মাঝে মাঝে আমার পছন্দ হয় না, সেজন্য আমি মাঝে মাঝে যাই। তবে মাছ বাজারটা সে খুব ভালোই করে। আজকে আর ডাক দিলাম না, যেহেতু ছুটির দিন, ঘুমাচ্ছে ঘুমাক, আমি একাই চলে গেলাম। তো শুনতেই পেলেন উনি সার্ভিস দেয়, তো সেই সার্ভিসের টাকাটা উনি নেয়, এই জন্য ওনার কাছে মাছের দাম বেশি। তো আমি ওনার কাছ থেকেই নেবো, কারণ আমার একটু মাছের সার্ভিস দরকার আছে। তো আমার মাছ কুটতে দিয়েছি আর আমি এখন দাঁড়িয়ে আছি। বৃষ্টি নেমেছে, হঠাৎ করে অনেক বৃষ্টি নামলো। এখন 2 দিন ধরে 11:30 12টার দিকে প্রায় বৃষ্টি নামে। তো আমার মাছ এখনো কোটা শেষ হয় নাই, তো আমি দাঁড়িয়ে আছি। তেলাপিয়া মাছ কেটে দিলে 220 টাকা, কই মাছ যদি কেটে দেয় তাহলে 250 টাকা, আর না কেটে দিলে 220 টাকা, মানে 30 টাকা সার্ভিস চার্জ। আগে 20 টাকা 10 টাকা ছিল, এখন সেটা 30 টাকায় 40 টাকায় যেয়ে ঠেকেছে। বড় মাছ হলে তো আমার মনে হয় কেজিতে ওরা 20 টাকা করে নেয়। আর একটু মাছগুলো কেটে নিতেই হলো, যেহেতু পাঙ্গাস মাছটা সাইজে বড় আর তেলাপিয়া মাছগুলো একটু বড় সাইজের। তো আমি আর আস্ত নাই, কেটেই নিয়েছি। তারপরে কই মাছটাও কিন্তু বাসায় এনে কাটতে গেলে একটু হাতের অবস্থা 12টা বেজে যায়। তো সবগুলো মাছ রেখে শুধু পাঙ্গাস মাছটা আজকে নামিয়ে রেখেছি। এটা আজকে রান্না করবো, এই জন্য এটা একটু ধুয়ে রাখলাম, যেহেতু বাচ্চারা খাবে। আমাদের এলাকার বাজারগুলোতে ছোট মাছ খুব কম পাওয়া যায়, যদিও ছোট মাছ নিয়ে আসে যারা রেগুলার কাস্টমার, তারাই দেখা যায় 11টা 10টার মধ্যে সবাই নিয়ে ফেলে। মানে পরে যদি যাওয়া হয় তখন আর মাছ পাওয়া যায় না, তাই ছোট মাছ খুব একটা বেশি আনা হয় না, আর আনা গেলেও আসলে ওই দিনই রান্না করে ফেলি। আচ্ছা, আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আমি কিন্তু আজকে হাতে ভিডিও করছি, মানে হাতে ধরে ভিডিও করছি, কোনো ট্রাইপড ইউজ করি নাই, কোনো স্ট্যান্ড ইউজ করি নাই। তো যারা একদম নতুন ভাবছেন ট্রাইপড কিনতে হবে, স্ট্যান্ড কিনতে হবে, তাদেরকে বলছি হাতের ব্যালেন্স ঠিক রেখেও কিন্তু ফোন ধরে ভিডিও বানানো যায়। হ্যাঁ, এখন আমি ট্রাইপডে ফোনটা আটকে নিয়েছি, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি হাতেই করেছি। তো যারা একদম নতুন তাদেরকে বলবো হাতটা একটু ব্যালেন্সটা ঠিক রাখেন, তাহলে দেখবেন সুন্দর ভিডিও হবে। আর যতটুকু ক্লিপ নেওয়া দরকার ততটুকুই ক্লিপ নেবেন, খুব বেশি এক্সট্রা ক্লিপগুলি ইউজ করবেন না, তাহলে দেখা যায় ভিডিও বড় হয়ে যায় আর দেখা যায় হাতটাও কাঁপাকাঁপি শুরু করে দেয়। আর আমি কিন্তু আজকে 7 মিনিট 1 সেকেন্ডের ভিডিওকে 3 মিনিটে নিয়ে আসছি। তো বুঝতেই পারছেন কতটুকু ক্লিপ করে আমি আজকের ব্লগ তৈরি করেছি। তো আজকের একটা তরকারি রান্না করলাম, ভাজিটা দিয়ে আগেই করেছি। আজকে রান্না বসিয়ে দিয়ে পাশাপাশি টুকিটাকি কাজ করেছি। তো এখন মা মেয়ে একসাথে ভাত নিয়ে নিলাম, দুজনে মিলে ভাত খাবো। তো আশা করছি যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিও টিপসটা খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।